আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা স্টেটফাস্টে অ্যাকাউন্ট করবেন। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী যে কুরিয়ার সার্ভিস সেটা হচ্ছে স্টেটফাস্ট। আর স্টেটফাস্টে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টের সাথে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তথা ই-কমার্স ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং মাত্র এক ক্লিকেই আপনার ই-কমার্স ওয়েবসাইটের অর্ডারগুলোকে ডিরেক্ট স্টেটফাস্টে সেন্ড করে দিবেন, সেই বিষয়টি আমরা আজকে A to Z দেখব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। ওকে, তো আসুন আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি। তো প্রথমেই বলেছি যে স্টেটফাস্টে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। দেখুন, আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, বাট আপনারা কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একদম ফ্রি অফ কস্ট, কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, ঠিক আছে? ফ্রিতেই আপনি স্টেটফাস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আসুন আমরা ওইটাকে প্রথমে দেখি। এর জন্য আমি যেখানে লগ ইন করে নাই ওইরকম একটা ব্রাউজার তথা আমি মজিলা ফায়ারফক্সে আসলাম, ট্যাব ওপেন করে নিলাম, লিখছি স্টেটফাস্ট, জাস্ট লিখে আমি গুগল করছি। এই যে প্রথমেই চলে আসছে steadfast.com.bd, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন স্টেটফাস্ট কুরিয়ার, এখানে প্রাইসিং রয়েছে, কভারেজ রয়েছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, ট্র্যাক পার্সেল, লগ ইন, সাইন আপ। দেন আপনি ইংলিশ এবং বেঙ্গলি ভাষা এটা। তো উই ডেলিভার পার্সেল অন টাইম উইথ নো হ্যাসেল। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে সুপার ফাস্ট একটা কুরিয়ার সার্ভিস হচ্ছে স্টেটফাস্ট। যাই হোক, আমি এই ওয়েবসাইট সম্পর্কে ডিটেইলস বলছি না, আপনারা পড়ে নেবেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিচ্ছি। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর বিকাম এ মার্চেন্ট, অ্যাজ এ মার্চেন্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য আপনাকে প্রথমেই আপনার ওয়েবসাইট তথা আপনার কোম্পানির যে নেম রয়েছে সেই নেমটা দিয়ে দিবেন। দেন আপনার যে নাম সেই নামটা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনি যেখান থেকে পিক আপ লোকেশন দিয়ে দিবেন। দেন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিবেন, অবশ্যই অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন। দেন ইমেল অ্যাড্রেস, অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস হতে হবে। দেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন। তা আমি কিছুক্ষণ আগেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য, যে কিভাবে আপনি এই স্টেটফাস্ট অ্যাকাউন্টটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তথা ওয়ার্ডপ্রেস ই কমার্সের সাথে বা কমার্সের সাথে কানেক্ট করবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে যেতে। আচ্ছা, আমি একটু ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিই। স্টেটফাস্টের এখানে আপনার নেম এবং আইডি থাকবে, প্লাস আপনার ছবিটা থাকবে। দেন হচ্ছে ডেলিভারি প্রসেসিং, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রসেসিং, দেন রিটার্ন রিকোয়েস্ট, এইগুলো আপনি এখানে দেখতে পাবেন, স্ট্যাটাস গুলো। দেন ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড পার্সেল, আপনি চাইলে পার্সেল অ্যাড করতে পারবেন, পিক আপ রিকোয়েস্ট করতে পারবেন, পিক অ্যান্ড ড্রপ করতে পারবেন, পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন, লেটেস্ট এন্ট্রিজ করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন। দেন কনসাইনমেন্টস, পেমেন্টস, বাল্ক ইম্পোর্ট এক্সপোর্ট, স্ট্যাটাস, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে অ্যামাউন্ট চেঞ্জ, এখানে পেন্ডিং পার্সেল, টুডেজ ক্যান্সেলড, লেটেস্ট রিটার্ন, ক্যান্সেলেশন রিকোয়েস্ট। দেন আমরা এখান থেকে এই যে এখানে যে মেনুটা দেখেছি সেই মেনুর যাবতীয় ইনফরমেশন গুলো এখানে রয়েছে। তো মেইনলি আমাদের যে জিনিসটা লাগবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য, সেটার জন্য আমরা এখানে মোরে ক্লিক করে দিব। মোরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ট্র্যাকিং পার্সেল, দেন এপিআই। এপিআই তে যদি আমি ক্লিক করে দেই তাহলে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে আদার প্লাগ ইন অ্যান্ড টুলস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগ ইন রয়েছে এবং শপিফাই এর জন্য প্লাগ ইন রয়েছে। আপনি সিম্পলি কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগ ইনটা। যদি শপিফাই ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই আপনি শপিফাই এর প্লাগ ইনটা ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক করে দেওয়ার পর আমাকে গুগল ড্রাইভে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও রয়েছে, পিডিএফ রয়েছে, পিএনজি রয়েছে। আপনি এগুলো রিড করে ওই অনুযায়ী ডকুমেন্টেশন পড়ে এবং দেখে প্লাগ ইনটা ইনস্টল করে পুরো সেট আপটা করতে পারবেন। তো আমরা আসলে আর ওইদিকে যাচ্ছি না, সিম্পলি আমি ডিরেক্ট এখান থেকে প্লাগ ইনটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। জিপ ফাইলটি হচ্ছে মেইনলি প্লাগ ইন ফাইল। দেখুন প্লাগ ইনটা ডাউনলোড হয়ে গেছে, খুবই ছোট্ট একটা প্লাগ ইন, মাত্র 167 কিলোবাইট। সো আমরা ইজিলি এটাকে সেট আপ করে ফেলতে পারবো। ওকে, আমরা এখন চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেখানে রয়েছে। চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং আমি জাস্ট ডামি হিসেবে একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি, যেটা ক্লায়েন্টের প্রজেক্ট হিসেবে কাজ করেছিলাম। সেটা আমি এখানে জাস্ট ডামি হিসেবে রেখেছি। তো এই ওয়েবসাইটের মধ্যেই আমি মেইনলি স্টেটফাস্ট এই কুরিয়ার সার্ভিসটাকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সার্ভিস লাগে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে, পিন কমেন্টে
আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইটের ডিজাইন সার্ভিস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে আসার পর চলে যাব হচ্ছে প্লাগইনসে। এখান থেকে যে প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করে দিব। প্লাগইনে ক্লিক করার পর আপলোড প্লাগইনে ক্লিক করে দিব। দেন হচ্ছে গিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্ড টু স্ট্রিটফাস্ট ডট জিপ এই প্লাগইনটি রয়েছে। সিম্পলি ডাবল ক্লিক করে আমি এখানে নিয়ে আসবো। দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন সিম্পলি আমরা কি করব, অ্যাক্টিভেট প্লাগইন এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে উপরের দিকে খেয়াল করুন, এখানে স্ট্রিটফাস্ট নামে একটা অপশন চলে আসছে এবং প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে প্লাগইনটি, আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিয়েছি। এখন সিম্পলি আমরা স্ট্রিটফাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে খেয়াল করুন স্ট্রিটফাস্ট কুরিয়ার ড্যাশবোর্ড চেক ব্যালেন্স, অর্থাৎ আমাদের কোনো ব্যালেন্স আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। বাট এই মুহূর্তে চেক করলে ফেল দেখাবে। ক্লিক করলাম, এই দেখুন ফেল দেখাচ্ছে, কারণ আমরা এখনো আমাদের কুরিয়ার সার্ভিসের যে ড্যাশবোর্ড রয়েছে, স্ট্রিটফাস্টের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করি নাই। তো ফেসিং অ্যান ইস্যু, প্লিজ লেট মি নো। যাই হোক, তো আমরা সেটিং এর জন্য কি করব, এখন প্লাগইনসে আবার যাব, ইনস্টল প্লাগইনসে যাব, নিচের দিকে যাব, দেখুন স্ট্রিটফাস্ট টিপে এখানে সেটিংস একটা অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি এবং এই যে এপিআই সেটিংসে ক্লিক করে দিব। এপিআই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে এনাবল করতে হবে, অর্থাৎ স্ট্রিটফাস্ট কুরিয়ার সেটিংসটাকে আমাদের এনাবল করতে হবে। এনাবল করে নিলাম। দেন যদি আপনি কোনো নোট দিতে চান বা আপনি প্লিজ এনাবল দিস চেকবক্স ফর সেন্ড কাস্টমার নোটস যদি দিতে চান, সেই ক্ষেত্রে এটা অন করতে পারেন। আমি অন করে দিলাম। দেন আমাদের লাগবে এপিআই কি এবং সিক্রেট কি। এই দুইটা কোথায় পাবো? এই দুইটা পেতে হলে আমাদেরকে যেতে হবে স্ট্রিটফাস্টের ড্যাশবোর্ডে। চলে আসলাম ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা যেহেতু এই ড্যাশবোর্ডের মোর অপশনে এসে দেন এপিআই তে ক্লিক করে তারপর প্লাগইনটা ইনস্টল করেছি বা ডাউনলোড করেছি, এখন আমরা এপিআইটা ক্রিয়েট করব। ফার্স্টে এখানে কোনো এপিআই ক্রিয়েট করা থাকে না, সিম্পলি আমরা ক্রিয়েট এপিআই এই বাটনটিতে ক্লিক করে দিব। একটু সময় লাগবে। এপিআই কিস হ্যাভ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি এখন দেখাচ্ছে না, বাট আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে এটা আমরা অবশ্যই দেখতে পাবো। আমি আবার এপিআই তে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন, এখন আমরা এপিআই গুলো দেখতে পাচ্ছি। এপিআই কি যেটা রয়েছে সেটাকে আমরা কপি করব। কপি করে সিম্পলি আমরা এখানে পেস্ট করে দিব। সিক্রেট কিটা কপি করব এবং এখানে পেস্ট করে দিব। ফাইন। দেওয়ার পর সিম্পলি আমরা বিজনেস নেমটা দিয়ে দিতে পারি আমাদের, আমি যেটা দিয়েছি আমার। দেন হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন, বিজনেস ইমেল দিয়ে দিবেন। আমি এগুলো ফিল আপ করে দেন ফিরে আসছি। সমস্ত ইনফরমেশন গুলো ফিল আপ করে আমরা এখন জাস্ট সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এপিআই এবং সমস্ত ডাটাগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ড এখানে চলে আসি, দেন চেকে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স এখন ইউর কারেন্ট ব্যালেন্স ইজ 0 টাকা। আমরা যদি আমাদের স্ট্রিটফাস্টের ওয়েবসাইটে যাই, সেখানেও কিন্তু আমরা ব্যালেন্স চেক করে দেখতে পাবো আমাদের কারেন্ট ব্যালেন্স, এই চেক ব্যালেন্স আসলে 0 টাকা। অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি এবং আমাদের কোনো ব্যালেন্স বর্তমানে নাই। ওকে, তো এখন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব। অর্ডার করে আমরা দেখব যে এক ক্লিকে আমি ডিরেক্ট স্ট্রিটফাস্টে সেই অর্ডারের ইনফরমেশন গুলো সেন্ড করে দিতে পারি কিনা। আসুন আমরা সেই কাজটি করি। এর জন্য আমি এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে। এর জন্য আমি ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে চলে আসলাম। যে কোনো একটা প্রোডাক্ট আমরা অর্ডার করব। ধরুন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1090 টাকা। আমি এই প্রোডাক্টটি এখান থেকে অ্যাড টু কার্ট করে দিচ্ছি। দেন ডিরেক্ট চেক আউটে ক্লিক করে দিচ্ছি। মাত্র 2টা ক্লিকে আমরা অর্ডার প্রসেসে চলে আসলাম। অলরেডি আমাদের যে ইনফরমেশন গুলো ফিল আপ করা দরকার, টেস্ট একটা অর্ডার করছি, সো টেস্ট পারপাস যা যা ইনফরমেশন লাগে সেগুলো দিয়ে দেন আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছি, প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। ওকে, অর্ডার প্লেস হয়ে গেছে। দেখুন প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1090 টাকা এবং এর সাথে 70 টাকা কুরিয়ার সার্ভিস বা শিপিং চার্জ যুক্ত হয়েছে। দেন হচ্ছে 1160 টাকা হচ্ছে প্রোডাক্টের টোটাল কস্ট। আমরা একটু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। দেন এখান থেকে ইকমার্সে চলে যাই, অর্ডারসে চলে যাই। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অর্ডার রয়েছে। আমাদের এখানে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যেমন এখানে আমরা অ্যামাউন্ট অ্যাড করতে পারি, সেন্ড টু স্ট্রিটফাস্ট, দেন হচ্ছে প্রিন্ট ডিটেলস, কনসাইনমেন্ট, ডেলিভারি স্ট্যাটাস, টোটাল, অরিজিন, হ্যাঁ এগুলো রয়েছে। তো আমরা 1160 টাকা কাস্টমারের কাছ থেকে পাবো, সো আমরা এখানে 1160 টাকা লিখে দিচ্ছি। লিখে দিয়ে সিম্পলি আমরা কি করব, সেন্ড বাটনে ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। দেখুন অর্ডারটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আসলে এটা সেন্ড হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? আমরা অর্ডারটি সেন্ড করার পর দেখতে পাচ্ছি সাকসেস হয়েছে। সো আমরা ওয়ান ক্লিক করেছি মাত্র। একটা ক্লিক করার পরেই কিন্তু আমরা অর্ডারটাকে ডিরেক্ট
স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছি। বাট এটা আসলে কোথায় আমরা দেখতে পাবো? এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কনসাইনমেন্টসে যেতে হবে। কনসাইনমেন্টসে আসার পর এখান থেকে চলে যাব ইন রিভিউতে। ইন রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমাদের প্রোডাক্টের আমাদের আইডি নাম্বার, দেন হচ্ছে কাস্টমার নেম, দেন হচ্ছে গিয়ে আপনার পেমেন্ট 1160 টাকা, দেন হচ্ছে 70 টাকা কুরিয়ার চার্জ, দেন স্ট্যাটাস আর হচ্ছে ডিটেলস। আমরা চাইলে ডিটেলসটা এখান থেকে দেখতে পারি। ভিউতে ক্লিক করি, দেখুন এখানে এভরিথিং দেওয়া রয়েছে, ট্র্যাকিং কোড সহ সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে। দেন ফোন নাম্বার রয়েছে, কাস্টমারকে ফোন দেওয়ার অপশন রয়েছে, অল্টারনেট নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন কাস্টমারের অ্যাড্রেস সহ। যেমন আমি টেস্ট দিয়েছি, জাস্ট এখানে অ্যাড্রেসটা দেয়া নাই পুরোপুরি। হ্যাঁ, যে থাকলে হয়তো এখানে শো করতো, বাট আমি শুধুমাত্র টেস্ট দিয়েছি, এটাই শো করছে। দেন এখান থেকে ওপেন সাপোর্ট টিকেট, আপনি সাপোর্ট টিকেট ওপেন করতে পারবেন। দেন ইনভয়েস, তারপর হচ্ছে লেবেল আপনি ডাউনলোড করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, তো ওভারঅল সমস্ত ইনফরমেশন গুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। চাইলে এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। আপনি যে রিকোয়েস্ট করেছেন স্ট্রিট ফাস্টকে, সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো ওভারঅল এই হচ্ছে বিষয়, কিভাবে আপনারা একটা স্ট্রিট ফাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টকে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তথা ই কমার্স ওয়েবসাইটের সাথে বা কমার্সের সাথে কানেক্ট করবেন এবং আপনার অর্ডারকৃত প্রোডাক্টটিকে সরাসরি স্ট্রিট ফাস্টে কুরিয়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। ওভারঅল এভরিথিং আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।